বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করছো। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের বেসিক জিনিস নিয়ে কথা বলবো। সেট শব্দটা অতি পরিচিত এবং তোমরা অনেকে এটা ব্যবহারও করে থাকো। যেমন একটা মোবাইল সেট, ডিনার সেট, সোফা সেট, এক সেট বই ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেটের প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা ব্যাখ্যা করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। সেট আমরা কাকে বলি? সেট আমরা কাকে বলি? বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলি। আবার শোনো, বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলি। সেটকে সাধারণত বড় হাতের অক্ষর এ, বি, সি, ডট ডট ডট, এক্স, ওয়াই, জেড এগুলো দিয়ে প্রকাশ করি। সেটের উপাদানগুলোকে আমরা ছোট হাতের অক্ষর এ, বি, সি, ডট ডট ডট, এক্স, ওয়াই, জেড দিয়ে প্রকাশ করতে পারি। তিনটি সংখ্যা ধরে নাও 2, 4, 6 এর সেটকে আমরা যদি এ দিয়ে সূচিত করি তাহলে আমরা লিখতে পারবো a equal to 2, 4, 6। এটা একটা সেট। এগুলোকে আমরা বলবো এ সেটের উপাদান। আমরা এইটা বলতে বুঝি এ একটা সেট আর এ হচ্ছে এ সেটের উপাদান। আমরা পড়ব এ বিলংস টু এ। আমাকে বলি বি আর একটা উপাদান এ সেটের, তখন আমরা বলবো বি বিলংস টু এ। সি যদি এর উপাদান না হয় তাহলে আমরা এইভাবে প্রকাশ করব। তখন আমরা পড়ব সি ডাজ নট বিলং টু এ। সেট লেখার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকে, একাধিক উপাদান থাকলে আমরা কমা চিহ্ন দিয়ে আলাদা করে দেব। যেমন এ একটা সেট, এর উপাদান হচ্ছে এ, বি, সি। দেখো এ একটা সেট, এর উপাদান স্পষ্টভাবে আমি বলতে পারছি এ, বি, সি, আর কোন উপাদান নেই। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। এটাকে আমরা বলি রোস্টার পদ্ধতি, এটাকে আমরা বলি টেবুলার পদ্ধতি। এরপরে আসো সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি বললাম? সেট গঠন পদ্ধতি। যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকে না, তবে উপাদান নির্ধারণের জন্য কতগুলো ধর্মের উল্লেখ থাকে, কতগুলো হিন্টস থাকে, কতগুলো ক্লু থাকে, কতগুলো নিয়ম থাকে, কতগুলো রুলস থাকে। যেমন আমরা একটু মুছে ফেলি। এ একটা সেট, এক্স যেন, আমরা এটা সাজদাটা বলতে পারি, এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। আর একটা যদি আমরা সেট বলি যে বি একটা সেট, এর উপাদান হচ্ছে এক্স যেন এক্স দশম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। দেখো বি সেটে এক্স উপাদান হবে, যেটা হবে দশম শ্রেণীর প্রথম 5 জন। এখানে কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু বলে দিছে ওই দশম শ্রেণীর প্রথম 5 জন। তাহলে আমরা কিন্তু বলে ফেলতে পারবো বি একটা সেট যার উপাদান হচ্ছে দশম শ্রেণীর প্রথম 5 জন। আমরা কতগুলো সেটের সংজ্ঞা পড়ব।
প্রথমে আমরা পড়ব সসীম সেট এবং অসীম সেট। কি বলছি? সসীম সেট ও অসীম সেট। সসীম সেট কাকে বলি আমরা? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা বলবো সসীম সেট। যেমন এ একটা সেট, এর উপাদান 1 2 3। দেখো, একটা, দুইটা, তিনটা, আমি অনায়াসে বলে ফেলতে পারছি এর তিনটা উপাদান আছে। আর যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারি না সেটাকে আমরা বলি অসীম সেট। যেমন এন একটা সেট, আমরা বলতে পারি 1 2 3 4 ডট ডট ডট। দেখো, আমরা বলতে পারতেছি, দেখো 1 2 3 4, এরপরে কিন্তু বলতে পারছি না, অর্থাৎ এই সেটের উপাদানগুলো অসীম। আমরা এই সেটটাকে বলবো অসীম সেট। তা আমরা কি বললাম? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা বলবো সসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সেটাকে আমরা বলবো অসীম সেট। এরপরে আমরা আসবো ফাঁকা সেট নিয়ে। কি নিয়ে? ফাঁকা সেট, যেটাকে আমরা বলি এমটি সেট। কি বলি? এমটি সেট। এই ফাঁকা সেট কাকে বলি? যে সেটের উপাদান নাই তাকে আমরা ফাঁকা সেট বলি। ফাঁকা সেটকে আমরা এই ওডি চিহ্ন অথবা এই চিহ্ন দিয়েও প্রকাশ করি। যেমন x belongs to n, 10 less than x less than 11। এটা একটা সেট আমি লিখেছি, তোমরা খেয়াল করো। x belongs to n, অর্থাৎ x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কোনগুলো? যেগুলো 10 এর থেকে বড়, 11 এর থেকে ছোট। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 10 এর পরে 11, কিন্তু এখানে বলা হয়েছে 10 থেকে বড়, 11 থেকে ছোট। 10 থেকে বড় এবং 11 থেকে ছোট এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং এই সেটটা হয়ে যাচ্ছে আমার ফাঁকা সেট। এরপরে আমরা আসবো ভেন চিত্র নিয়ে। বিজ্ঞানী জন ভেন সেটের কার্যবিধিগুলোকে জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করেন। তার নামানুসারে চিত্রগুলোকে ভেন চিত্র বলে। যেমন আয়তক্ষেত্র, এভাবে আমরা একটা সেট প্রকাশ করতে পারি। এটাকে আমরা সার্বিক সেট চিন্তা করতে পারি, এর উপাদান এ বি সি। আর একটা আমরা চিন্তা করতে পারি এই একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে এই একটা সেট আমরা 1 2 3 এইভাবে তিনি প্রকাশ করেছেন। এরপরে আসবো আমরা উপসেট। উপসেট কাকে বলি? উপসেট এ একটা সেট, ধরে নাও তার উপাদান এ বি সি। বি আর একটা সেট, ধরে নাও তার উপাদান বি এবং সি। বি সেটের প্রত্যেকটা উপাদান যদি এ সেটে আমরা পাই তাহলে এই বি সেটটাকে আমরা বলবো এ সেটের উপসেট। আমরা অন্যভাবে যদি বলি এ বি একটা সেট যার উপাদান বি সি, এই উপাদানগুলো নিয়ে আমি যদি কতগুলো সেট গঠন করি, একটা উপাদান সেট নিলাম যার উপাদান নেই, আমরা এভাবে লিখতে পারি অথবা পরিচিহ্ন দিতে পারি। তাহলে আমরা বলবো এই সেটগুলোকে, এই সেটগুলোর উপসেট, এই সেটগুলোকে আমরা বলবো উপসেট। অর্থাৎ বি সেট থেকে যতগুলো উপাদান আছে, উপাদানগুলো নিয়ে আমি যতগুলো সেট গঠন করতে পারি, এই সেটগুলোকে আমরা বলবো বি সেটের উপসেট। এরপরে আসো আমরা প্রকৃত উপসেট করি, প্রপার সাবসেট। খেয়াল করো, আমি দুইটা সেট কিন্তু অলরেডি লিখে রাখছি, a is equal to a b c আর b equal to b c। দেখো, প্রকৃত উপসেট আমরা কাকে বলি? a একটা সেট, b একটা সেট,
বি সেটের প্রত্যেকটা উপাদান যদি এ সেটে পাওয়া যায়, তাহলে বি, আবার বলি, এ একটা সেট, বি একটা সেট, বি সেটের প্রত্যেকটা উপাদান যদি এ সেটে পাওয়া যায় এবং এ সেটে কমপক্ষে এমন একটা এলিমেন্ট আছে যেটা বি সেটে নাই, তখন আমরা এই বি সেটটাকে আমরা বলবো এ সেটের প্রকৃত উপসেট। এরপরে আমরা পড়ব সেটের সমতা। সেটের সমতা, ধরে নাও এ একটা সেট, বি একটা সেট। এ যদি বি এর উপসেট হয়, বি যদি এ এর উপসেট হয়, তাহলে আমরা বলবো এ ইকুয়াল টু বি। ধরে নাও এর উপাদান 1 2 3, বি এর উপাদান 2 3 1। আমরা খেয়াল করি এ উপাদান কত, 1 2 3, এই উপাদানটি এটার ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারবো এ সেটটা বি সেটের উপসেট। আবার বি সেটের উপাদানগুলো আমি এ সেটের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে বি সেটটাকে আমরা বলতে পারতেছি এ সেটের উপসেট। সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়াল টু কত, বি। এরপর আমরা পড়ব সেটের অন্তর। সেট এর অন্তর, এটাকে আমরা অনেক সময় বাদ সেটও বলতে পারি। ধরি এ একটা সেট, এ বি সি, বি আর একটা সেট, মনে করলাম বি এবং সি। ভালো করে খেয়াল করো, এ একটা সেট, বি একটা সেট। এ সেটের যে সমস্ত উপাদানগুলো বি এর উপাদান না, ওই সমস্ত সেট উপাদানগুলোর সেটকে আমরা বলবো বাদ সেট। যেমন আমরা এটাকে সূচিত করি এ এইভাবে অথবা আমরা এইভাবে। আমরা অনেক সময় পড়ার সময় বলে ফেলি এ মাইনাস বি, না, আমরা পড়ব এ বাদ বি। আমরা পড়ব কি, এ বাদ বি। এরপরে আমরা পড়ব সার্বিক সেট। কি সেট বলবো, সার্বিক সেট। আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে আমরা এই নির্দিষ্ট সেটটাকে বলবো সার্বিক সেট। যেমন ধরে নাও এই সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। ধরে নাও এই ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 7। এর উপসেট এ ইকুয়াল টু ধরো 1 3 5, বি আর একটা সেট ধরে নাও 2 4 6। দেখো এ সেটের প্রত্যেকটা উপাদান ইউ এর মধ্যে আছে, বি এর প্রত্যেকটা উপাদান ইউ এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারবো এই এ এবং বি এর সাপেক্ষে ইউ কে আমরা বলবো সার্বিক সেট। এরপরে আসো পূরক সেট। কি সেট বললাম, পূরক সেট। পূরক সেট কাকে বলি, একটা সার্বিক সেট ইউ যদি ধরি, এর উপাদান ধরে নিলাম এ বি সি, আর একটা সেট যদি আমরা এ ধরি বি এ সি। এ সেটের পূরককে আমরা এ প্রাইম অথবা এর উপর একটা সি, যেটা পড়ব কমপ্লিমেন্ট অফ এ দ্বারা সূচিত করি। ইউ এর যে সকল উপাদান এ এর উপাদান না, ইউ এর ওই সকল উপাদানের সেটকে আমরা বলবো এ এর পূরক সেট। আমরা লিখি এ প্রাইম সমান ইউ বাদ এ। আমরা যদি এভাবে লিখে দেখাই এ বি সি, এ সেট বি সি, বি সি
তাহলে আমার উত্তরটা আসবে শুধুমাত্র এ। একটা জিনিস খেয়াল করো, যে উপাদানটা এ প্রাইমে থাকে সেই উপাদানটা কিন্তু এর মধ্যে নাই। যেটা এতে থাকবে সেটা এ প্রাইমে থাকবে না, আর যেটা এ প্রাইমে থাকবে সেটা এতে থাকবে না। এরপর আমরা পড়ব সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলি আমরা একটু শুনি ভালো করে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেট যেমন তুমি ধরে নাও এ একটা সেট, এর উপাদান এ বি সি, বি আর একটা উপাদান সেট ধরে নাও যার উপাদান বি সি ডি। আমরা সংযোগ সেটকে এইভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা পড়ব এ ইউনিয়ন বি। সংযোগ কিভাবে লিখব? এ সেট বসায় দেওয়া মানগুলো এ বি সি ইউনিয়ন বি সি ডি। দেখো এখানে এ আছে, এখানে নাই, এ বি সি ডি। তাহলে আমার এ এবং বি এর সংযোগ সেট হয়ে যাচ্ছে এ বি সি ডি সেট। আচ্ছা, আমরা কথাটা আবার বলি। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। আমরা ধরে নিয়েছি এ একটা সেট, বি একটা সেট। এই সংযোগ সেটকে আমরা এইভাবে প্রকাশ করব এবং এটাকে পড়ব এ ইউনিয়ন বি। আর যখন আমরা সংযোগ করব তখন এ ইউনিয়ন বি সমান এ এর উপাদানগুলো আর বি এর উপাদানগুলো লিখে আমরা কমন আনকমন সকল উপাদানগুলো নিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। এরপরে আমরা আসব ছেদ সেট। ছেদ সেট আমরা কাকে বলি? দুই বা ততোধিক সেটের কমন উপাদানগুলোর সেটকে আমরা বলবো ছেদ সেট। যেমন এ ইকুয়াল টু আমরা লিখেছিলাম আগে এ বি সি, আর আরেকটা উপাদান লিখবো আমরা সেট লিখবো বি ইকুয়াল টু বি সি ডি। আমরা সংযোগ সেটকে এইভাবে আমরা প্রকাশ করব, এটাকে পড়ব এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি, বি সি ইন্টারসেকশন বি সি ডি। তোমরা খেয়াল করো এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান আছে বি, কমন উপাদান আছে কি সি। এই দুইটাই কমন উপাদান, অর্থাৎ এই বি এবং সি এই দুইটা সেটের কমন উপাদান। সুতরাং এই সেটটা হবে বি সি। এরপরে আমরা পড়ব নিশ্ছেদ সেট কাকে বলে? নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট আমরা কাকে বলি? যদি দুইটা সেটের কোনো কমন উপাদান না থাকে অথবা দুইটা সেটের ইন্টারসেকশন ফাঁকা হয় তখন আমরা সেট দুটাকে নিশ্ছেদ সেট বলবো। যেমন এ একটা সেট ধরে নাও, এ একটা সেট, বি একটা সেট লিখে নাও, মনে করো 1 2 3। আমি যদি এদের ইন্টারসেকশন বের করি এ বি সি ইন্টারসেকশন 1 2 3, তাহলে আমরা এটাকে দেখো এই সেটের মধ্যে আর এই সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, তখন এটা হয়ে যাবে আমার ফাঁকা। আর যখন ফাঁকা হয়ে যাবে তখন আমরা বলবো এ ও বি সেট দুটি পরস্পর নিশ্ছেদ সেট। শক্তি সেট, যেটাকে আমরা পাওয়ার সেট বলে থাকি, এই শক্তি সেট কাকে বলি? শক্তি সেট ধরে নাও এ একটা সেট যার উপাদান এ এবং বি। এই এ সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে আমি যতগুলো উপসেট গঠন করতে পারি, খেয়াল করো এ একটা সেট, এর উপাদান হচ্ছে এ আর বি। এই উপাদানগুলো নিয়ে আমি এই উপসেটগুলো গঠন করতে পারি। এই উপসেটগুলোর সেটকে আমরা বলবো এ সেটের পাওয়ার সেট। কি বলবো? এ একটা সেট, এ সেটের যতগুলো উপাদান আছে উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় তাদের সেটটাকে আমরা বলবো এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট।
এরপর আমরা আসবো একজোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথমে থাকবে আর কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা জোড়া আকারে প্রকাশ করাকে আমরা বলবো ক্রমযোগ। যেমন একজোড়া উপাদানের প্রথমটা হচ্ছে x, দ্বিতীয় উপাদান হচ্ছে y, আমরা এটাকে এই জোড়া আকারে প্রকাশ করব। ঠিক আছে? কার্তেশীয় গুণজ। ধরে নাও কামাল সাহেব তার বাড়ির একটা ঘরে দেওয়ালের ভিতরে রং করবে সাদা অথবা নীল, বাইরের দেওয়াল রং করতে চাচ্ছে তিনি সবুজ অথবা হলুদ। আমরা দেওয়ালের ভিতরের রঙের সেটকে যদি এ দিয়ে সূচিত করি আর দেওয়ালের বাইরের রঙের সেটকে যদি আমরা বি দিয়ে সূচিত করি, তাহলে কামাল সাহেব তার ঘর কিভাবে রং করতে পারে? তিনি যদি ভিতরে সাদা নেন, বাইরের সবুজ নেন, এই আকারে রং করতে পারেন, অথবা তিনি যদি সাদার সাথে হলুদ নেন, এইভাবে তার ঘর রং করতে পারেন, অথবা নীলের সাথে যদি সবুজ নেন তাহলে সে রং করতে পারবে, আবার নীলের সাথে যদি হলুদ নেই তাহলে কিন্তু সে রং করতে পারবে। আমরা এই ক্রমযোগগুলোকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এই ক্রমজোড়ের সেটটাকে আমরা বলবো কার্তেশীয় গুণজের সেট। চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। তোমাদের বইয়ের 2.1 4 গরুর গ নাম্বারটা আমরা করব। সবাই বইটা খুলে বের করে দেখো, খেয়াল করো। বোর্ডের মধ্যে আমরা একটা অঙ্কটা লিখেছি যে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এর উপসেট দেখো a ইকুয়াল টু 3 1 3 5, b ইকুয়াল টু 2 4 6 এবং c ইকুয়াল টু 3 4 5 6 7 হলে এত এর সত্যতা যাচাই করো। তবে একটা জিনিস খেয়াল করবা, আগে প্রশ্নটা ঠিক আছে কিনা দেখে নিবা। দেখো এইখানে ইউ আছে অর্থাৎ সার্বিক সেট, তাহলে এখানে এ এবং বি এ এবং সি এর যে উপাদানগুলো অবশ্যই এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? চলো আমরা অঙ্ক করি। আমরা প্রথমেই দেওয়া আছে কতটা লিখে নিব। দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, a equal to 1 3 5, b equal to নিচে লিখি 2 4 6 এবং c equal to 3 4 5 6 7। আমরা প্রমাণটা খেয়াল করি। আমরা যখন এটা সমান এটা দেখাবো, এখানে আগে আমরা এ ইউনিয়ন বিটা বের করে ফেলব, তারপরে আমরা এটার সাথে সিটাকে ইন্টারসেকশন করব। চলো আমরা করি। এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ সেটের উপাদান কত 1 3 5 ইউনিয়ন বি এর উপাদান কত 2 4 6। আমরা আগেই সংজ্ঞার মধ্যে বলেছিলাম এ ইউনিয়ন বি এর উপাদানগুলো হবে এই দুইটা সেট মিলে যেটা হয়, অর্থাৎ এ এবং বি সেটের কমন আনকমন উপাদানগুলো নিয়ে। তাহলে এর উত্তর কি হবে দেখো 1 2 3 4 5 6। সুতরাং দিয়ে আমরা লিখে ফেলব এ ইউনিয়ন বি
ইন্টারসেকশন সি ইকুয়াল টু, আমরা নিচে চলে আসি, এ ইউনিয়ন বির উপাদান কত হবে 1 2 3 4 5 6 এবং সি এর উপাদান এখানে চাপাচাপি হয়ে যাচ্ছে, আমরা আবার এটা কেটে উপরে লিখি নাকি? আচ্ছা, এটা আমরা লিখে ফেলি 3 4 5 6 7 8। আমার ইন্টারসেকশন হবে কোনগুলো কমন, 1 এখানে নেই, এখানে 2 আছে, এখানে নেই, 3 এই 3 কমন, 4 4 5 5 6 6। তাহলে আমরা কি আসবে আমার উপাদান 3 4 5 এবং 6। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা পরবর্তী পার্টে যাব, তোমরা তুলে নাও। আবার আমরা বের করে ফেলবো এ ইন্টারসেকশন সি এর উপাদান কত ছিল বলতো 1 3 5 ইন্টারসেকশন 3 4 3 4 5 6 7। দেখো এর উপাদান হচ্ছে 1 3 5 আর সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। এখানে কমন কোনটা কোনটা হচ্ছে দেখো 3 আর একটা হচ্ছে 5। তাহলে এই ইন্টারসেকশন বের উপাদান হবে 3 এবং 5। এরপর আমরা বের করে ফেলবো বি ইন্টারসেকশন সি। বি এর উপাদান কি কি আছে 2 4 6। ইন্টারসেকশন সি এর উপাদান কি কি আছে 3 4 5 6 7। এখানে কি কি কমন আছে খেয়াল করো 2 2 9 4 এখানে 4 আছে, এখানে 6 এখানে 6 আছে। তাহলে আমার বি ইন্টারসেকশন সি এর উপাদান হবে 4 6 4 6। সুতরাং দিয়ে আমরা লিখে ফেলবো, সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার উপাদান আমরা লিখবো 3 5 ইউনিয়ন 4 6। ইউনিয়ন করলে দুই সেটের উপাদান 3 4 5 6। আমরা আগে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান পেয়েছিলাম 3 4 5 6। এখন আমরা পেলাম এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান পেলাম 3 4 5 6। আমরা সুতরাং দিয়ে অঙ্কটা লিখে ফেলবো। আমি এগুলো মুছে দিই, এরপরে যেটা লিখবা সুতরাং সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? এরপরে আমরা আরেকটা অঙ্কে যাব। দেখো আরেকটা অঙ্ক 7 গ দেওয়া আছে। দেখো 6x y 13 সমান 1, 3x 2y হলে xy নির্ণয় করো। আমরা এটা সলভ করব। প্রথমেই দেওয়া আছে, আমরা কথাটা লিখে ফেলবো। দেওয়া আছে 6x y 13 1, 3x 2y। এইটা আমরা শুরুতে দেওয়া আছে লিখে নিব। এরপরে লিখব ক্রমজোড়ের সমতার শর্ত মতে, ক্রমজোড়ের
সমতার শর্ত মতে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিব এবং 13 ইকুয়াল টু 3x প্লাস 2y, আমরা এটা ঘুরাই লিখব 3x প্লাস 2y ইকুয়াল টু 13, এটাকে আমরা দেব 2 নাম্বার। আমরা এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে সমাধান করব। এখন কোন পদ্ধতিতে করব এটা তোমার ইচ্ছা। আমার এই অঙ্কের যে উদ্দেশ্য ছিল আমরা কিন্তু এইখানেই আমরা কমপ্লিট করে ফেলছি। এই 1 নাম্বার এবং 2 নাম্বারের সমাধান আমরা প্রতিস্থাপনা করতে পারি, অপনয়ন করতে পারি, আমরা আর গণনা করতে পারি, আমাদের ইচ্ছা। তো চলো আমরা প্রতিস্থাপনা করব না, অপনয়ন করব। 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব। কেন? এখানে y আছে, 2 দিয়ে গুণ করলে 2y হবে, আর এখানে 2y আছে, আমরা যখন যোগ করব তখন কেটে যাবে। এখন 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। কি পাবো? 2 দ্বারা গুণ করলে কি হবে? 12x মাইনাস 2y ইকুয়াল টু 2, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেব। এখন 2 ও 3 নং সমীকরণ যোগ করি। আমি এটাকে উপর থেকে মুছে দিই। 2 ও 3 নং সমীকরণ যোগ করি আমরা। 2 ও 3 নং সমীকরণ যোগ করি। 2 নম্বরে কি ছিল? 3x প্লাস 2y ইকুয়াল টু 13, আর 3 নম্বর হচ্ছে 12x মাইনাস 2y ইকুয়াল টু কত পাইলাম? 2। দেখো এটা কেটে যায়, যোগ করলে হবে 15x ইকুয়াল টু 15। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কাটাকাটিটা দেখাই দিই। এটা আমরা না দেখালেও পারি, কারণ কাটাকাটি করলে অপরিষ্কার দেখা যায়, কাটাকাটি না করলে মনে হয় সুন্দর হয়, কারণ পরিষ্কার থাকে। এরপরে আমরা বা দিয়ে x ইকুয়াল টু 15/15, সুতরাং x ইকুয়াল টু 1। এই x এর মান 1 নম্বরে অথবা 2 নম্বরে বসিয়ে পাই। তো আমরা বলি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বরটা কি ছিল? 6 into 1 minus y equal to 1, বা 6 minus y equal to 1 minus y equal to 1 minus 6, বা minus y equal to minus 5, সুতরাং y equal to 5। আমরা লিখব অর্থাৎ নিম্নে xy equal to 1 5 হয়ে গেল। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করব। খ নাম্বারটা উঠাইছি, দেখো ওটার মধ্যে একটা যে a equal to 3 4 5, b equal to 4 5 6 এবং c equal to xy হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। তো এই অঙ্কটা করার আগে আমরা শুরুতেই দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে a equal to 3 4 5, b equal to 4 5 6
এবং c ইকুয়াল টু xy। এখানে আগে আমরা এই ইন্টারসেকশন বিটা বের করে ফেলবো। এই দেখো 3 4 5 ইন্টারসেকশন বি কত 4 5 6 ইন্টারসেকশন আমরা তোমরা জানো যে কমন উপাদানগুলো শুধুমাত্র এখানে 4 কমন আছে, এখানে 5, এখানে 5 আছে, তাহলে আমার আসবে 4 5। সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান আমরা লিখতে পারবো 4 5 ক্রস xy। জোড়া মিল করবো, দেখো 4 এর সাথে x নিব 4, x 4, y, তারপরে 5 নিব 5, x 5, y। এটা সেকেন্ড ব্র্যাকেট দিন। ঠিক আছে, এরকম করে আমরা এই 2.1 এর যতগুলো অঙ্ক আছে তোমরা ডিভিশন দিলেই পারবা, বাকি অঙ্কগুলো একই রকম করে নিবা। আজকের ক্লাস এই পর্যন্ত। আরেকটা কথা না বললে নয়, তোমরা জানো যে সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারী আকার ধারণ করছে। তাই আতঙ্কিত না হয়ে তোমরা সচেতন হও। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধুতে করবে। হাত না ধুয়ে নাক, চোখ, মুখ স্পর্শ করবে না। হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ ঢেকে রাখবে। মাছ মাংস ভালোভাবে রান্না করে খাবে। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।